আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। এবার ইসরায়েলে 20 মিনিটে 30টি ক্ষেপণাস্ত্রের আঘাত করেছে ইরান। এরপর জানিয়ে দেব ইরানের সর্বোচ্চ নেতাকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর এবার মুখ খুলেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলো। এদিকে আবার ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের আকাশ সীমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। এবার ঘটতে চলেছে একের পর এক বড় ধরনের হামলা। এবং সর্বশেষ জানিয়ে দেব ফের কাজ করছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা। 24 ঘন্টায় 28 যুদ্ধ বিমানকে বাধা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইসরায়েলে 20 মিনিটের মধ্যে কমপক্ষে 30টি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। জর্ডানের সংবাদ মাধ্যম রায় নিউজ এ তথ্য জানায়। মধ্যরাতের পরপরই মধ্য ইসরায়েলের পরপর 2টি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এরপরে ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র বৃষ্টি শুরু হয়। ইসরায়েল ও ইরানের সূত্রের বরাতে বলা হয় 20 মিনিটের মধ্যে 30টি ইরানি ক্ষেপণাস্ত্র বিভিন্ন এলাকায় আঘাত হানার খবর পাওয়া গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির যুদ্ধ শুরুর ঘোষণা এবং ইসরায়েলিদের প্রতি কোনো দয়া না দেখানোর আহ্বান জানানোর পরপরই ইসরায়েলের 2 দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। মঙ্গলবার 17 জুন মধ্যরাতে এবং বুধবার 18 জুন ভোরে সেসব হামলায় ইসরায়েলের ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়। দ্য টাইমস অফ ইসরায়েল জানায় পরপরই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মধ্য ইসরায়েলের একটি পার্কিং লটে আগুন লেগে যায়, যার ফলে অসংখ্য গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আগুন সরাসরি আঘাতের ফলে লেগেছে কিনা কোনো ধ্বংসাবশেষ পড়ে লেগেছে তা তাৎক্ষণিক স্পষ্ট নয়। এই হামলায় ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে ফাতাও এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গর্বিত অপারেশন এর 11তম ধাপ পরিচালিত হয়েছে। ইরানি অধিকৃত অঞ্চলের আকাশপথের সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। ইসরায়েলি নাগরিকদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে ইরান জুড়ে। তেহরান ও পাশের শহর কারাজে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাইটার্স বলছে ইরানি গণমাধ্যম জানিয়েছে ইসরায়েল তাদের সর্বশেষ হামলায় ইরানের রাজধানীর কাছে খজির ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কিত অবকাঠামোর জন্য এই কেন্দ্রটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ইরানি গণমাধ্যম আরও জানিয়েছে তেহরানের পূর্ব উৎকণ্ঠে ইমাম হোসেনের বিশ্ববিদ্যালয়কে লক্ষ্যবস্তু পরিণত করেছে ইসরায়েল। বিশ্ববিদ্যালয়টি ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পসের সাথে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতাকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর মুখ খুলেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন যুদ্ধ শুরু হলো। সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন। মঙ্গলবার 17 জুন রাতে খামেনির এই বার্তাটি এসেছে এমন এক সময় যখন ট্রাম্প একাধিকবার ইরানের শীর্ষ নেতাকে নিয়ে একাধিক মন্তব্য করেছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি বার্তায় লিখেছেন মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। প্রতিবেদনে আরও বলা হয় হায়দার হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচাতো ভাই ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক নাম। ইরান সহ শিয়া মুসলিমরা তাকে তাদের প্রথম ইমাম হিসাবে মানেন। ট্রাম্পের হুমকি সত্ত্বেও আয়াতুল্লাহ আলী খামেনি পূর্ণ ব্যক্ত করেন ইরান ইসরায়েলের আক্রমণের কঠোর প্রতিশোধ নেবে। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা সত্ত্বেও ষষ্ঠ দিনের মতো পাল্টা হামলা চালাচ্ছে ইরান ইসরায়েল। বুধবার 18 জুন ইরান ও ইসরায়েল একে অপরের দিকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে রাইটার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বুধবার ভোরে প্রথম 2 ঘন্টায় ইসরায়েলের দিকে 2টি ইরানি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তেল আবিবের উপর দিয়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে তেহরানের বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েল, যাতে তাদের বিমান বাহিনী ইরানের
সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে। ইরানি সংবাদ ওয়েবসাইটগুলো জানিয়েছে তেহরান এবং রাজধানীর পশ্চিমে কাবারাজ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প সতর্ক করে দিয়েছেন যে মার্কিন ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এরপর তিনি ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বলেন। যদিও তিনি বলেছেন আপাতত ইরান নেতাকে হত্যা করার কোনো ইচ্ছা নেই, তবুও তার মন্তব্য ইরানের প্রতি আরও আত্মসমর্পণ অবস্থানের ইঙ্গিত দেয়, কারণ তিনি মার্কিন সম্পৃক্ততা আরও গভীর করবেন কিনা তা বিবেচনা করছেন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে ইরানের আয়াতুল্লাহ আলী খামেনির কথা উল্লেখ করে লিখেছেন, আমরা ঠিক জানি তথাকথিত ইরানের সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। আমরা তাকে বের করে হত্যা করব না, অন্তত আপাতত এখন নয়, তবে আমাদের ধৈর্য ক্রমশই ক্ষীণ হচ্ছে। এর 3 মিনিট পর ট্রাম্প পোস্ট করেন নিঃশর্ত আত্মসমর্পণের কথা। এদিকে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছে মঙ্গলবার ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন। এবার ইসরায়েলের আকাশ সীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করল ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে এই দাবি করেছে। ইরানের বিভিন্ন গণমাধ্যম জানায় শক্তিশালী ফাতাহ মিসাইলের মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেঙে ফেলেছে আইআরজিসি। তেহরানের দাবি তাদের সফল মিসাইল হামলা থেকে এটি প্রমাণিত যে ইসরায়েলের আকাশ সীমা এখন তাদের নিয়ন্ত্রণে। ফলে ইসরায়েলি জনগণ ইরানের হামলার বিপরীতে সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়েছে বলে দাবি করে এই বিবৃতিতে। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের আকাশ সীমার নিয়ন্ত্রণে নেয়ার দাবি করা এবং দেশটির নিঃশর্ত আত্মসমর্পণ চেয়েছেন। ট্রাম্পের এমন বক্তব্যের পরপরই এই পাল্টা দাবি করল আইআরজিসি। পোস্টে ট্রাম্প লেখেন, ইরানের কাছে ভালো আকাশ পর্যবেক্ষণ যন্ত্র এবং অন্যান্য প্রতিরক্ষামূলক সরঞ্জাম প্রচুর পরিমাণে ছিল, কিন্তু সেগুলোর সাথে আমেরিকার তৈরি সরঞ্জামের তুলনা হয় না। প্রতিবেদনে বলা হয়, যদিও মার্কিন বাহিনী সরাসরি যুদ্ধে অংশগ্রহণের ঘোষণা দেয়নি। এছাড়া পোস্টে আমরা বলতে কাদের কথা বলেছে তা স্পষ্ট নয়। এর আগে ডোনাল্ড ট্রাম্প তেহরানের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেন। গতকাল সোমবার এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পরমাণু চুক্তিতে পৌঁছানোর উচিত ছিল, তবে ঠিক কী কারণে ট্রাম্পের এই হুঁশিয়ারি দেন তা স্পষ্ট নয়। এদিকে ট্রাম্পের এই সতর্কবার্তার পরপরই তেহরানে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ফের কাজ শুরু করেছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে তারা 24 ঘন্টার মধ্যে 28টি শত্রু বিমান আটকে দিয়েছে, যা ইরানের সংবেদনশীল স্থানগুলো সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা করছিল। মঙ্গলবার 17 জুন রাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনী এর আগেও একাধিকবার ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে, তবে ইসরায়েল বরাবরই এই দাবি অস্বীকার করে আসছে। তারা বলছে ইরানে তাদের অভিযানের সময় কোনো যুদ্ধবিমান বা ক্রু সদস্যের ক্ষতি হয়নি। সংবাদ মাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, এদিকে খেপে যাওয়া ইরানের হামলার ভয়ে যুক্তরাষ্ট্র গত 3 দিনে অন্তত 30টি মার্কিন সামরিক ট্যাঙ্কার বিমান বিভিন্ন ঘাঁটি থেকে ইউরোপে সরিয়ে নিয়েছে, যা যুদ্ধবিমান ও বোমারু বিমানগুলোতে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত হয়। যদিও যুক্তরাষ্ট্রের এসব সামরিক বিমান চলাচল সরাসরি ওই সংঘাতের সঙ্গে সম্পর্কিত কিনা তা এখনও স্পষ্ট নয়, তবে এক সামরিক বিশ্লেষক বিবিসিকে ভেরিফাইয়ে বলেছেন, এই ধরনের ট্যাঙ্কার বিমান চলাচল অত্যন্ত অস্বাভাবিক ঘটনা। রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট থিঙ্কস ট্যাঙ্কের জ্যেষ্ঠ বিশ্লেষক জাস্টিন ব্রক বলেন, এই মোতায়েন ব্যাপকভাবে ইঙ্গিতপূর্ণ। যুক্তরাষ্ট্র সম্ভবত আগামী কয়েক সপ্তাহের মধ্যে অঞ্চলটিতে তীব্র সামরিক অভিযান সহায়তা করতে বিকল্প পরিকল্পনা প্রস্তুত করেছে। তবে আয়ারল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল মার্ক মেটেল বলেন, এসব সামরিক প্রতিনিধি এবং বৃহত্তর কৌশলগত অপচেষ্টার নীতির অংশ হতে পারে, যার মাধ্যমে ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ছাড় দিতে ইঙ্গিত দেওয়া হতে পারে। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।